এক সময় সম্ভ্রান্ত ঘরের ছেলেরা অনেক কিছু করতে মনে চাইলেও করতে পারে না। এটা ফাইবা করতে পারে না যে আমি তো বংশীয় ঘরের ছেলে, আমি তো সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি তো বড় ভদ্র ঘরের ছেলে, আমার মা বাবার নাম তো অনেক, আমার ফ্যামিলির অনেক নাম, বিদায় আমি এটা করি তো করি কি করে? যদিও মন চায় তারপরেও করতে পারে না। এইরকম দৃষ্টান্ত আছে না নেই? আমরাও জানি না যে আমরা কোন উম্মত। এই জন্যই কথা শুরু এটা যে আল্লাহ আমাদেরকে বড় মায়া, বড় স্নেহ, বড় আদর, বড় যত্ন, বড় কৃপা, বড় রহমত, দয়ার বশীভূত হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছে। এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুক ইয়ারি আর দোস্তি আমাদের সাথে। যদি ইয়ারি দোস্তি আমাদের সাথে না হতো তাহলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে কোনোদিন নির্বাচন করতেন। উম্মত বানানোর জন্য আমাদেরকে কুদরতি হাতে নির্বাচন করছে, কুদরতি হাত। আমি কোরআন দিতেছি, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। শুধু শুধু আল্লাহ বলেন না যে তোমাদের তো জান দিয়া দেওয়া দরকার, খুশিতে জান দিয়া দেওয়া দরকার, খুশিতে আত্মহারা হওয়া দরকার, খুশিতে আত্মহারা হওয়া দরকার, খুশিতে জান দিয়া দেওয়া দরকার। যে তোমাদেরকে আমি নির্বাচিত করছি উম্মতে মুহাম্মদী হিসাবে, তাও কুদরতি হাত দ্বারা। আল্লাহ বাইছা বাইছা উম্মতে মুহাম্মদী। ময়নামতির মানুষ ভালো মতে বোঝেন, কুমিল্লার বললে আরো ভালো হবে, কেননা বহু দূর দূর থেকেও লোক আসছে, শুধু ময়নামতির লোক না। আল্লাহ বড় মেহের, আল্লাহ বিরাট বড় ইহসান আর দয়া। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছে। শুধু কুদরতি হাত দিয়া বাছাই করেন না, আমাদের মাথায় মুকুট লাগায় আছে। যদিও আমি মুকুট দেখি না, কিন্তু মুকুট আমার মাথায় আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি। যদিও মুকুট আমাদের মাথায় লাগানো, আজকে তো দুঃখের বিষয় এটাই, উম্মত নিজের দাম জানে, পরিচয় জানে, বংশের পরিচয় তো জানে, কিন্তু উম্মতের পরিচয় জানে না যে আমি কার উম্মত, কোন নবীর উম্মত, আমার ভ্যালু কত, আমার দাম কত, আমার মর্যাদা কত, আমার ইজ্জত কত, আমার সম্মান কত। ভাবলে বোঝা যাবে এই উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে, একজন ব্যক্তি যিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে, একজন ব্যক্তি, কিয়ামত ওই পর্যন্ত হবে না। তাইলে একটু ভাবেন যে একজনের ভ্যালু যদি এত হয়, তাহলে আমাদের ভ্যালু কত, আমাদের দাম কত? একজন থাকলেও কিয়ামত হবে না। লা তাকুমু সাআহ, এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে। একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না। বাকি সমগ্র লোক যদি খোদা বিরোধী হয়, খোদা বিরোধীও হয়, আল্লাহর বিরোধিতাও করে, তারপর আল্লাহ সবাইকে পালবে। ঋতু তার জায়গায় আসতে থাকবে, যেতে থাকবে, নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে, অক্সিজেন চলতে থাকবে, দুনিয়ার সমস্ত সিস্টেম আল্লাহ চালাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উম্মত পাবে। উম্মত কথা এই জন্যই শুরু করলাম
এইখান থেকে এই জন্যই শুরু করলাম যে আজকে মুসলমানের মতো পেরেশান, মুসলমানের মতো নির্যাতিত, মুসলমানের মতো ঘৃণিত, মুসলমানের মতো অবহেলিত, মুসলমানের মতো লাঞ্ছিত, মুসলমানের মতো বঞ্চিত, মুসলমানের মতো নিকৃষ্ট দুনিয়াতে কোনো জাতি নেই। মুসলমানের মতো প্রেশান কোনো জাতি নেই, সবাই প্রেশান। একক জীবনও প্রেশান, সাংসারিক জীবনও প্রেশান। অট্টালিকা দেখলে কি হবে? কুমিল্লাতেও কিছু অট্টালিকা পাওয়া যায়, গ্রামগঞ্জে কিছু অট্টালিকা পাওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হয় এই বাড়ির ভিতরে সুখ আর সুখ ভরা, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় আগুন আগুন, কেউ সুখে না। সত্য তো না? ভুল বললাম? কেউ সুখে না। বাকি বর্তমান প্রেক্ষাপট দেখলে তো এটা মনে হয় যে মুসলমানের থেকে মনে হয় কুকুরও উত্তম। আজকে 30 দিন হতে চলল, ফিলিস্তিনে যতগুলা মানুষকে বোমায় হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এতগুলা কুকুরকে যদি এক জায়গায় বোমারা মারা হতো, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস সব কাঁপায়া ফেলত। প্রাণীবাদী ছিলেন, প্রাণীবাদী, পরিবেশবাদী, প্রাণীবাদী ছিলেন। হ্যাঁ, আজ পর্যন্ত পেপারে ওদের একটা নিউজ পাবেন না, নেটেও পাবেন না, কোন পত্রিকায়ও পাবেন না যে দুনিয়ার কোন প্রাণীবাদীরা একত্রিত হয়ে এই নিউজ দিছে যে এতগুলা মানুষকে রাতের অন্ধকারে বোম মারা হলো কেন। বলুক আপনাদের নেতাজি আছে নাকি কোন পত্রিকায়? তাইলে প্রাণীবাদীরাও ভাবে যে মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা বললে কিছু আসে যায়। কেন আমরা এত নিকৃষ্ট? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, বিবেকের পর্দা খুলুক, আমাদের হুশ আসুক। আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, হুশ খাইলে বলে হুশ হয়। আমাদের হুশ যে কবে হবে জানি না। চোর গেলে বলে বুদ্ধি বাড়ে, আমাদের বুদ্ধি যে কবে বাড়বে এটাও জানি না। এই জন্যই বুঝাইতে চাইতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, দয়ার বশীভূত হইয়া, মায়ার কারণে, দয়ার কারণে, স্নেহের কারণে, ভালোবাসার কারণে আইসেন না। বলতে চাইতেছি যুবকরা রাত না হয়ে যায়। এইখানে যুবক আছে, অনেক যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে I.ইউ, তাইলেও মনে হয় আমার মনটা শান্ত হইতো, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে গেছে। যদি জীবনে একবার আমাকে লেখা পাঠাইতো I. আরে বলো না, বুঝো না? না বুঝে না, মনে হয় পিটার খায়, ঠিক না? হ্যাঁ, I.ইউ, তাইলেও মনটা কি হইতো? শান্ত হইতো, ঠিক না? অথচ আল্লাহ এই উম্মতকে ঘোষণা দিয়া বলতেছে ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি ভালোবাসি। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোমাকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো একটু আমাকে ভালোবাসা দেয়। আল্লাহর অনুরোধ, এত দয়া করলাম তোর উপরে,
মাঝে মাঝে বাপও তো ছেলেকে বলে, হায় হায়, ছোট ছিলি, তোকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, চাকরি বাকরি হলো, সব বিয়ে শাদী করাইলাম, কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি? আল্লাহ তো সূরা আর রহমানে এটাই বলে একটু পর পর 96টা নেয়ামতের কথা বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটার তর্জমা হয়তো উলামায়ে কেরাম আরেক রকম করবে যে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তুমি। এটাই পারফেক্ট শাব্দিক তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটা তর্জমা আছে। আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে, তোকে তো 96টা নিয়ামত দিলাম, তুই আমাকে কি দিলি বল? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি? তোকে তো এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল? ওই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। যদি মেহেরবানি না হইতো, দয়া না হইতো, বিরাট বড় পুরস্কার না হইতো, তাহলে নবীরা চোখের পানি কোনদিন জড়ায়। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা দাত্তাওরাত, কিতাব পাশে রেখা বলতেছে কিতাব দরকার নেই, উম্মত বানায়, কিতাব দরকার নেই। আল্লাহ বলে সাবাকতা মিনহুম, তুমি তো অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। বলছে তাইলে একটু চেহারাটা দেখা দেন না, উম্মতে মুহাম্মদীর চেহারা কিরকম? আল্লাহ বলছে এটাও সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজ শোনায় দেন না। আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, ইয়া উম্মতে মুহাম্মদ। রূহের জগৎ থেকে আমরা সাড়া দিতে দেরি করি না, আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে আপনার ডাকে সাড়া দিতে পারে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা আওয়াজ কিরকম শুনলাম? বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি। এরকম সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও জানা ছিল, যে এত সুন্দর শব্দ দিয়া জবাব দেয় তো দেয় কি করে? উনি কিতাবকে সরায় দিতেন না। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। কাফন আর দাফন ২৫০০ বছর। বাদায়ান, হ্যাঁ উঠায় দেখেন, কুমিল্লার ওলামাদেরকে বলতেছি, বাদায়ান, হ্যাঁ উঠায় দেখেন, ওইখানে লেখা আছে। আল্লাহ রসুল বলছে দানিয়েল আলাইহিস সালাম এখনো অপেক্ষা করতেছে, ২৫০০ বছর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য, তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, তোমাদের হাত লাগুক ওনার কাফনে আর দাফনে, এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন, সাতুফতাহ তুস্তাহ, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওনাকে পাইছি স্বাধীন হওয়ার পরে, জয়লাভ করার পরে পাইছি, আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি। দানিয়েল আলাইহিস সালামকে আপনারা চিনেন না, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, হিব্বুল্লাহ। ইরাকে যখনই দুর্ভিক্ষ হতো তো ওনার কফিন বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত। বৃষ্টি না আসলে কফিন বাহিরে রেখা দিলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসবে। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি অপেক্ষা করছেন। যাক, আসল কথায় ফিরে আসি, লম্বা করার সুযোগ তো নাই, আসল কথায় ফিরে আসে যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া, মুকুট মাথায় দিয়ে উম্মতে মুহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন, সমগ্র উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন। কেমনে বুঝাবো আপনাদের?
ওলামা একমত হবে কি হবে না জানি না, একটু ভাবেন। কিয়ামতের দিন 120 কাতার হবে। কিয়ামতের দিন 120 কাতার হবে, 120, যেটাকে সব বলে সব। জান্নাতীদের 120টা কাতার হবে। কত? 80টাই হবে এই উম্মতে। একজনের কাতার হবে কয়টা? একজনের জন্য হবে কয়টা? আরে বলেন না, 80টা। আর 1.25 লক্ষের হবে বাকি কয়টা? 40টা। তাইলে ওনাদের বাগে পড়লো তো পড়লো কি? তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই, এই উম্মতকেই দিতে চাইছেন। নাইলে 3 বার আগে শোনেন, তারপরে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ বলেন। কাউকে দিতে চান না, এই উম্মতকে মনে হয় দিতে চাইছেন। নাইলে জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত, 80 কাতার হবে এই উম্মত, বাকি 1.25 লক্ষ হবে একবার। তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু? 3 রুটির 2 রুটি যদি একজনকে দিয়া দিলেন, আর 20 জনকে মিলে 1 রুটি দিলেন, তাইলে সে পাইল তো পাইল কি? তাহলে আপনি প্রশ্ন করবেন, আমি বলি সেটা আমার ধারণা, তাখাইয়ুল বলে এটাকে আরবিতে, আমার ধারণা এটা। এটুকু দিছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না উঠায় যে সবই একজনকে দিয়া দিলেন। তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন? রসুল বানায় পাঠাইলেন কেন? কিতাব দিলেন কেন? উলুল আজমি মিনার রসুল দিলেন কেন? তো আল্লাহ 1 ভাগ সবাইরে ভাগ করে দিয়েছেন যাতে প্রশ্ন না ওঠে। আপনার ভ্যালু কত? দাম কত? ইজ্জত কত? সম্মান কত? কুদরতি হাতে নির্বাচিত, মাথায় মুকুট। কুনতুম খায়রা উম্মাহ শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহর পাশে দাঁড়াবো আমরা, আল্লাহর পাশে। এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইল্লা মাশা আল্লাহ। যে হতবাগা হইল সে দাঁড়াইতে পারবে, কিন্তু যে উম্মত হইল সে মাঠে দাঁড়াবে না। সে তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। আমি বলি নাই, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। বুখারীর হাদিস এটাকে ইঙ্গিত দেয়। নূহ আলাইহিস সালামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তো উম্মত বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে না। আরবিতে বলে মুকার জানা, পুরা উম্মত অস্বীকার করবে কোন নবী আসে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবে প্রমাণ নিয়ে আসো, তুমি যে গেছো এটার প্রমাণ কি? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আমরা ওই দিন প্রমাণিত করব যে নূহ আলাইহিস সালাম আসছিলেন, রাত দিন ডাকছিলেন। 950 বৎসর এদের ভিতরে ছিলেন। আমরা কোরআন দিয়া দলিল দিব। উম্মত জিজ্ঞাসা করবে তোমরা তো ছিলাই না, তোমরা জানলে তো জানলে কি কইরা? তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুলে দেখায় দিবে, এই যে দেখ আল্লাহর কালাম, সূরা নূহ পড়ে শোনায় দিবে। ওই উম্মত আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট। রাগ হয়ে যায় না? মুহাম্মদুর রাসূল নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান ঘটে। আমি বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি। আপনি লাগান, আমি বিরোধিতা করি না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। এই আল্লাহ উম্মত হিসাবে অস্তিত্ব দিল, শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি,
এতটুকুই কি যথেষ্ট?